আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্ব ইজতেমা 2026 সংগঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত কুইনান এলাকায়। এই জায়গাটা ঠিক কোথায়, আপনি কীভাবেই আসবেন, পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন প্রান্ত থেকে বা বিভিন্ন জেলা থেকে দেখছেন তারা কিভাবে পশ্চিমবঙ্গের এই বিশ্ব ইজতেমায় আপনি এসে পৌঁছাবেন তার উপরে একটা ছোট্ট ভিডিও আমি করলাম। না টেনে অবশ্যই দেখবেন, আপনি পথ নির্দেশনা পেয়ে যাবেন এবং কিভাবে এসে পৌঁছাবেন তার দিক নির্দেশনা আপনি পেয়ে যাবেন। তাই বন্ধুরা, প্রথমে আপনাদের বলি যে হুগলি জেলাটা ঠিক কোথায়। হুগলি জেলাটা পার্শ্ববর্তী জেলা হচ্ছে হাওড়া, বর্ধমান, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, এর সারাউন্ডিং যে জেলাটা আছে। এবং আপনি যদি বলেন পার্শ্ববর্তী জেলা আমাদের বাঁকুড়া, তো হুগলি জেলার কোনখানে হচ্ছে, হুগলি জেলার ঠিক মধ্যস্থল বরাবর, হুগলিকে যদি ধরা হয় চুঁচুড়া থেকে আরামবাগ, তার মধ্যস্থল বরাবর মোটামুটি কুইনান এলাকায় হচ্ছে। আপনি এখানে এসে পৌঁছাবেন কী করে? আপনি যদি হাওড়া থেকে আসেন, অন্য কোনো জেলা থেকে এসে হাওড়া স্টেশনে এসে পৌঁছান, হাওড়া স্টেশন থেকে আসার মূলত দুটি লাইন, একটি কড লাইন, একটি হচ্ছে মেল লাইন। দুটি লাইন, একটি কড লাইন, একটি মেল লাইন। আপনি যদি কড দিয়ে আসেন, হাওড়া বর্ধমান কডে যদি ওঠেন, তাহলে আপনি ধনেখালি হল্টের স্টেশনের টিকিটটা কাটবেন। 12 টাকা থেকে 13 টাকার টিকিটটা নিতে পারেন। কাটলেন, কেটে আপনি ধনেখালি হল্ট স্টেশনে এসে পৌঁছাতে টাইম লাগবে পাক্কা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট। ওখানে নেমেই আপনি 17 নম্বর রুট পেয়ে যাবেন। 17 নম্বর রুটে ওখানে চলে অটো, টেকার, বাস, টোটো, যাতি চড়বেন। ঠিক খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাকে ইজতেমা স্থলে পৌঁছে যাবেন। এটা গেল কট দিয়ে আসা। বা যদি বর্ধমানের দিক থেকেও আসেন, ঠিক ধনেখালি স্টেশনেই নামবেন, ওখানেও 13 টাকা টিকিট, ওখানেও 1 ঘন্টা 5 মিনিট থেকে 10 মিনিট টাইম লাগবে। আর এখান থেকে যেতেও ওই আপনার 5 থেকে 15 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন ইজতেমাস্থলে। আবার যদি আসেন আপনি মেন লাইন দিয়ে, তাহলে অবশ্যই চুঁচুড়া স্টেশনে নামুন। উভয় দিক থেকেই চুঁচুড়া স্টেশনে নামুন। নেমে আপনি ওখান থেকে টেকার, অটো, বাস যাই করুন না কেন, ওখান থেকে আপনার ইজতেমাস্থলে আসতে পৌঁছাতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। একটু দূরত্ব বেশি লাগবে যদি মেন দিয়ে আসেন। যদি কট দিয়ে আসেন, অত্যন্ত দূরত্বের সঙ্গে কাছাকাছি পৌঁছে যাবেন। এই দুটি রাস্তা আপনাদের বললাম। এছাড়াও অনেক রাস্তা আছে আপনার আসার। আপনি ধরুন কলকাতা থেকে আসবেন, কলকাতা নিবাসী বা অন্য জেলা থেকে আপনি এসে কলকাতায় এসেছেন, কলকাতায় ধর্মতলায় যাবেন, গিয়ে আসানসোল বর্ধমানগামী যে কোনো বাস চাপবেন। কলকাতা ধর্মতলা থেকে যে কোনো বাস আসানসোল বা দুর্গাপুরগামী বা বর্ধমানগামী বাস চড়বেন। চড়ে বলবেন যে আমি মহেশ্বরপুর নামবো। জায়গাটার নাম ভালো করে খেয়াল রাখবেন, একবারের জায়গায় দুবার করে বলছি, মহেশ্বরপুর নামবো। মহেশ্বরপুরে টিকিট কাটবেন, নামবেন। নেমেই আপনি নিচেই আছে 17 নম্বর রুট। ওখান থেকে আপনার অত্যন্ত কম সময়ের মধ্যে 5 মিনিট লাগবে অটো, ট্রেকার বা বাসে আপনার ইজতেমা স্থলে পৌঁছাতে হয়। ঠিক উল্টো দিকে বর্ধমানের আলিশা নামক একটা স্টেশন আছে, বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে বাস ধরবেন। ওখান থেকেও আপনার 1 ঘন্টা মতো সময় লাগবে বাসে। এসে আপনি মহেশ্বরপুর নামবেন, নেমে ইজতেমা স্থলে পৌঁছে যাবেন। এটা গেল হাইওয়ে দিয়ে আসার রাস্তা। এছাড়াও হাইওয়ে দিয়ে আপনি যদি ডানকুনি থেকে আসেন, মহেশ্বরপুর ব্রিজের বাঁদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, নেমেই 17 নম্বর রুটে আপনার লিঙ্ক হয়ে যাচ্ছে। সেটা ওখানে দিক নির্দেশনা দেওয়া আছে, আপনারা খুব অতি সহজে পৌঁছে যাবেন। ওদিক থেকে এলেও তাই, আপনি নেমে যাবেন দুর্গাপুরের দিক থেকে এলেও মহেশ্বরপুরে নেমে আপনি ইজতেমা স্থল পৌঁছে যাচ্ছেন। আর আরেকটা রুট আছে আপনার ঠিক দিল্লি রোড যদি নামেন, দিল্লি রোড যদি আসেন, তাহলে অবশ্যই সুগন্ধার মোড়ে দাঁড়াবেন। যেখান থেকে আসুন সুগন্ধার মোড় থেকে বাঁ দিকে বা ডান দিকে যেদিক থেকে আসুন, উল্টো দিকে ইজতেমা স্থলের দিক নির্দেশনা দেওয়া থাকবে। ওখান থেকে 5 মিনিটে আপনারা সুগন্ধার মোড়, মনে রাখবেন, সুগন্ধার মোড় থেকে 5 থেকে 10 মিনিটে আপনি ইজতেমা স্থলে পৌঁছে যাচ্ছেন। এক। দ্বিতীয়ত আরামবাগ থেকে আসবেন। আরামবাগ থেকে এলে আপনি তারকেশ্বর চলে আসুন। আরামবাগ থেকে আসতে হলে বা যে কোনো দিক থেকে হুগলি জেলার অন্য জায়গা থেকে আসতে হলে, বাঁকুড়া, বীরভূম থেকে, বাঁকুড়ার দিক থেকে আসতে হলে আপনারা তারকেশ্বর নামক বাস স্ট্যান্ডে চলে আসুন, বাস ধরুন। তারকেশ্বর চুঁচুড়ার বাস ধরে আপনারা পৌঁছে যাবেন। অবশ্যই ইজতেমা স্থলের উপর দিয়ে যাবেন।
হরিপাল থেকেও যদি আসেন, ওখান থেকে হরিপালে 18 নম্বর বাস চলছে, আপনারা চাপবেন ইজতেমা স্থল, হরিপাল টু চুঁচুড়া বাস ধরবেন, ইজতেমা স্থলে পৌঁছে যাবেন। এছাড়াও আপনি ব্যান্ডেল স্টেশন থেকেও যদি আসতে চান, ব্যান্ডেল স্টেশন দিয়েও আসতে পারবেন, একটু ঘুরপথ হবে। এই হলো একটা স্বাভাবিক দিক নির্দেশনা পশ্চিমবাংলার মানুষদের জন্য। आगामी दिने हमें हिंदी ते दूर दूरांतर दूसरा स्टेट से जो आएगा इस्तेमा में आएगा उन लोगों के लिए एक वीडियो डालूँगा। ऑफकोर्स आप लोग देखिएगा। ये बांग्ला के लिए था, सिर्फ পশ্চিমবঙ্গবাসীদের জন্য, বাংলাভাষীদের জন্য এবং যারা বাংলায় আছেন তাদের জন্য। আর যদি অন্যান্য স্টেট থেকে যারা দেখছেন তাদের জন্য হিন্দি ল্যাঙ্গুয়েজে আমি একবার দিক নির্দেশনা দিয়ে দেবো। আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমি ইজতেমা সম্পর্কিত অনেক ভিডিও দিতে থাকব আপনারা, এবং ইজতেমা স্থলের গুগল লোকেশনও আমি আপলোড করে আপনাদের জন্য শেয়ার করে রাখবো, আপনাদের আসতে খুব সুবিধা হবে। কার কেমন লাগলো ভিডিওটা জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো সাবস্ক্রাইব না করা থাকলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন, অনেক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ ইজতেমা সম্পর্কিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।